আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপর আবারও চলে আসলাম বাগানে। এখন সারাক্ষণ বাগানেই বসে থাকি, যতক্ষণ সময় থাকে আর কি। বসে বসে চিন্তা করি কোন গাছটাকে বাঁধতে হবে, কোন গাছটা কোন দিকে নিতে হবে, বা কোন গাছে কোন জিনিসটা মানে কী কাজটা বাকি আছে সেগুলো খেয়াল করি, আর আস্তে আস্তে কাজগুলি শেষ করি। কারণ এখন এগুলো সব ঠিক না করলে পরে ঠিক করা যাবে না। মানে শুরু যদি আপনার সব কিছু ঠিকভাবে করে নেন, পরে আর সমস্যা হবে না। যেমনটি মনে করেন, এখন যদি আমি গাছগুলি না বেঁধে দিই, বড় হওয়ার পর বাঁধলে কোনো কাজ হবে না। এখন যদি গাছটাকে বেঁধে দেই, তাহলে হবে কি, গাছটা যে শক্তি পাবে সেটা আরও দ্রুত বাড়বে এবং ফল ভালো দিবে। এসব দিকে এখন আমার লক্ষ্য। তারপর লাউ গাছগুলি কোন দিক দিয়ে আমি রাখবো, সিম গাছগুলি কোন দিক দিয়ে নেব, এই সমস্ত নিয়ে এখন আমার জল্পনা কল্পনা। আর কিছুক্ষণ পরই কাজে হাত দিই। কিছুক্ষণ কাজ করে বসি, একটু প্ল্যান করি কি করা যেতে পারে নেক্সটে, ওইটা আবার পূরণ করি। ঠিক এভাবে এখন সময়গুলি যখন অবসর সময়টুকু পাই, ঠিক সেভাবেই সময়টা কাটাই আর কি। তো এই সময়টা অ্যাকচুয়ালি আমার ভালো কাটে, কারণ গার্ডেনের কাজ করতে করতে ভালোই লাগে। সারাদিন এখানে পড়ে থাকলে সমস্যা হয় না। আর আমার এই সমস্ত কাজ করতে ভালো লাগে। সত্যি কথা বলতে কি, মনটা একদম মানে দেখলেন তো, ছোট্ট একটা গাছে কতগুলি টমেটো আসছে, 10 থেকে 15 কেজি টমেটো হবে এখানে। মনে করেন টমেটো তো বিশাল বাড়ে, অনেক বাড়ে এখানে। মানে কম মনে করেন যে ছোটো বড়ো মিলে অনেকগুলো টমেটো আছে, প্রায় 50-60টা হবে। যাই হোক, তা আমি বলবো আর কি, মানে যারা এখনও গার্ডেন করতে চান না বা করেন না, অ্যাকচুয়ালি করেন, এটা কোনো ব্যাপার না। এটা এতটা শ্রম দিতে হয় না। হয়তো এগুলোকে একটু সমস্যা হয়, কিন্তু না ফুল গাছ লাগিয়ে ফেলেন, যেখানে সমস্যা থাকবে না। একবার একটা বিচি পালাইলেন, বিচিতে গাছ উঠলো, আবার যখন সময় হলো মরে গেল। আবার যখন সময় হবে, আবার সে বিচির থেকে আবার গাছটা আবার পুনরায় নতুন করে উঠবে, আবার ফুল দিবে। ঠিক এভাবে এগুলোই লাগানোর প্রয়োজন। কিছু একটা করেন, সোজা হিসাব গার্ডেনটা খালি রাখবেন না। সবজি অথবা ফুল গাছ দিয়ে গার্ডেনটা সুন্দর করে গুছিয়ে রাখেন, তাতে আপনার মনও অনেক ভালো থাকবে, এবং যারাই ফ্রেন্ড সার্কেল যারাই আসে তারাও আপনার প্রশংসা করবে যে আপনার রুচি আছে। যাই হোক, আমি তো বলতেই পারবো, আপনারা করার না করা আপনাদের উপর।